আসলে মহান রব্বুল আলামিনের যতই শুকরিয়া আদায় করি আমরা ততই কম। কারণ সে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমজান মাস, যে মাসটি সকল মাসের সর্দার, এই মাস আমাদেরকে নসিব করেছেন। কারণ আমরা দেখেছি রমজানের পূর্বে অনেক মানুষ ইন্তেকাল করেছে, মারা গিয়েছে, রমজান মাস তারা পায়নি। তো আমাদেরকে রমজান মাস নসিব করেছেন, আমরা অত্যন্ত সৌভাগ্যবান। আর আজকে হচ্ছে রমজান মাসের সর্বশেষ জুমা। আর এই রমজান মাস এত দামি, যেই মাসকে পাওয়ার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগ থেকে দোয়া করতে থাকতেন। 2 মাস আগ থেকে নবীজি এই রমজান মাসকে পাওয়ার জন্য দোয়া করতে থাকতেন যে হে আল্লাহ, আমার হায়াতে বরকত দাও যেন আমি রমজান মাসকে পেয়ে যেতে পারি। তো এই রমজান মাস আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করেছেন। নিঃসন্দেহে আমরা সকলেই অনেক সৌভাগ্যবান, ঠিক কিনা? এই রমজান মাসের শেষ মুহূর্তের মধ্যে এসে আমাদেরকে অবশ্যই গুরুত্ব সহকারে আমাদের জীবনকে নিয়ে চিন্তা ফিকির করতে হবে। আমাদের সকলের জীবনকে নিয়ে চিন্তা ফিকির করতে হবে। এই রমজান মাস যে আসলো, আর এখন শেষ মুহূর্তের মধ্যে আমরা আছি, রমজান মাস কিছুদিন পরেই চলে যাবে। তো আমরা এই রমজান মাসের মধ্যে কতটুকু ইবাদত করতে পেরেছি, আমরা কতটুকু কোরআন তেলাওয়াত করতে পেরেছি, কতটুকু তাহাজ্জুদ নামাজ আমরা পড়তে পেরেছি, কতটুকু আল্লাহকে রাজি খুশি করতে পেরেছি, আমরা কি কবরের আযাব থেকে, জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করতে পারলাম কিনা, আমরা জান্নাত কামাই করতে পারলাম কিনা, আমরা আল্লাহকে রাজি খুশি করতে পারলাম কিনা, এই বিষয়ে আমাদের সকলকে চিন্তা ফিকির করা উচিত, ঠিক কিনা? বুখারী শরীফের মধ্যে একটি হাদিস আছে, যে হাদিসটি হলো, আমি এর আগেও বলেছি আবারও বলি, রমজান মাস যখন আসতো নবীজির কাছে জিবরাইল ফেরেশতা চলে আসতেন। এই পুরোটা রমজান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল ফেরেশতাকে কোরআন শোনাইতেন, এক কোরআন খতম দিতেন হযরত জিবরাইল আলাইহিস সালামকে শুনিয়ে। এরপর হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে কোরআন খতম শুনিয়ে এই রমজান মাসটা কাটাইতেন। তো কোরআনের দাওর করতেন, নবীজি শোনাইতেন এক খতম, জিবরাইল ফেরেশতা এক খতম। কিন্তু এমনই একটি রমজান আসছিল নবীর জীবনে, নবীর হায়াতে, যেই রমজানের ব্যাপারে হযরত জিবরাইল ফেরেশতা এসে বললেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন যে হে নবী, হে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রমজান আপনার জীবনের সর্বশেষ রমজান। এমন একটা রমজান নবীর জীবনে আসছিল। যখন জিবরাইল আলাইহিস সালাম বললেন যে হে নবী, এই রমজান আপনার জীবনের শেষ রমজান, তখন নবীজি কি করলেন? তখন নবীজি যে প্রত্যেক রমজানে এক খতম জিবরাইল ফেরেশতাকে শুনাইতেন, জিবরাইল ফেরেশতা এক খতম শুনাইতো। কিন্তু যখন নবীকে জানিয়ে দেওয়া হলো যে এই রমজান নবীর জীবনের শেষ রমজান, তখন নবীজি ওই রমজানের মধ্যে 2টি কোরআন খতম জিবরাইল ফেরেশতাকে শুনাইলেন, আর জিবরাইল ফেরেশতাও 2টি কোরআন খতম নবীকে শুনাইলেন, ইবাদত বাড়িয়ে দিলেন। তো এই হাদিস দ্বারা আমরা কি বুঝলাম? আমাদেরকে অবশ্যই শিক্ষা নেওয়া উচিত। নবীর এক একটি বিষয়, এক একটি আমল, এক একটি করণীয় আমাদের জীবনের জন্য শিক্ষা, ঠিক কিনা? যখন জীবনের শেষ রমজানের ব্যাপারে জানলেন, তখন কোরআনের দৌড়ও ডাবল করে দিলেন। তা আমাদেরকে কি শিক্ষা নিতে হবে? যে আমরা তো জানি না এই রমজান আমাদের জীবনের শেষ রমজান নাকি আরো পাবো, আমরা জানি? আপনারা কেউ বলতে পারবেন যে সামনে আরেক রমজান আমরা পাবো? আমরা কেউ বলতে পারবো না। এই জন্য আমরা জানি না। তো অতএব আমাদেরকে এটাই ধরতে হবে, অথবা এই রমজানটাই আমার জীবনের শেষ রমজান হয়ে যেতে পারে, ঠিক কিনা? তো এই জন্য এই রমজানকে নিজের জীবনের শেষ রমজান মনে করে আমাদেরকে ইবাদতের মধ্যে বৃদ্ধি করে ফেলতে হবে। তো এই জন্য আমরা সবাই চিন্তা ফিকির করি যে আমরা শুরু রমজান থেকে পর্যন্ত কতটুকু ইবাদত করলাম, কিভাবে করলাম, আল্লাহকে কতটুকু রাজি খুশি করলাম, আল্লাহকে রাজি খুশি করতে পারলাম কিনা, জান্নাত কামাই করতে পারলাম কিনা। আমাদের সবাইকে এই বিষয় নিয়ে চিন্তা ফিকির করতে হবে। আর না হয় এই রমজান যদি চলে যায় আর আমাদের জীবনে আর রমজান যদি ফিরে না আসে, তাহলে কবরে যাওয়ার পরে আমাদের হায় হুতাশ ছাড়া, আফসোস ছাড়া আর কোনো কিছুই করার থাকবে না। তো এই জন্য সময় থাকবে আমরা এই সময়কে দামি বানাই, রমজান মাসের এক একটা মুহূর্তকে ইবাদতের মাধ্যমে দামি বানাই, ঠিক আছে ইনশাআল্লাহ? এই রমজান মাস কেন দিলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি কল আছে, তিনি বললেন আল্লাহ রাব্বুল আলামিন যদি তার বান্দাকে ক্ষমা করতে না চাইতো, যদি আযাব দেওয়ার ইচ্ছা থাকতো,
তাহলে রমজান মাস তার বান্দাদেরকে আল্লাহ তাআলা নসিব করতেন না। তার মানে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ক্ষমা করতে চান, জান্নাত দিতে চান, জাহান্নাম থেকে মুক্তি দিতে চান। এই জন্যই আল্লাহ তাআলা তার বান্দাদেরকে রমজান মাস নসিব করেছে। এই জন্যই রমজান মাস পাওয়ার পরেও যদি কেউ নিজেকে ক্ষমা করাইতে না পারে, কেউ যদি নিজেকে মাফ করাইতে না পারে, তাহলে তার থেকে হতভাগা কফল পুরার কেউ হইতে পারে না। সকল ফেরেশতার সর্দার জিবরাইল ফেরেশতা বদদুয়া করলেন, আর সকল নবীর সর্দার হযরত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বদদুয়াতে আমিন বলেছিলেন। এজন্য আমরা সকলে নিজের জীবনের ব্যাপারে চিন্তা ফিকির করি যে আমরা কতটুকু আল্লাহকে রাজি খুশি করতে পারলাম আর কতটুকু আল্লাহকে রাজি খুশি করতে পারলাম না, কতটুকু জান্নাত কামাই করতে পারলাম আর কতটুকু পারলাম না। এখন থেকেই আমরা চিন্তা ফিকির করি বাকি সময়গুলো আমরা কিভাবে দামি বানাইতে পারি ইবাদতের মাধ্যমে, সেই দিকে আমরা সবাই চিন্তা ফিকির করি। সাহাবায়ে কেরামরা খুশি হতেন রমজান আসলো। রমজান যখন আসতো সাহাবায়ে কেরাম অনেক খুশি হয়ে যেতেন, অনেক আনন্দ ফুর্তিতে সময় কাটাইতেন। আর এখন রমজান আসলে আমরাও খুশি হই কি না? রমজান আসলে কেউ কি বেজার হয় না খুশি হয়? খুশি হয়। তো সাহাবায়ে কেরামরা খুশি হইতেন, আমরাও খুশি হই। কিন্তু তাদের খুশি, সাহাবাদের খুশির মধ্যে আর আমাদের খুশির মধ্যে অনেক পার্থক্য আছে। সাহাবারা খুশি হতেন কি কারণে? যে রমজান মাস চলে আসলো, জান্নাত কামাই করার মাস চলে আসলো, আল্লাহকে রাজি খুশি করার জন্য সময়টাকে আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, নিজের গুনাহকে মাফ করার জন্য, নিজেকে নিষ্পাপ করার জন্য আল্লাহ তাআলা রমজান মাস দিলেন। তো এই ভেবে, এই চিন্তা ফিকির করে সাহাবায়ে কেরাম অনেক খুশি হয়ে যেতেন, ঠিক কিনা? আর আমাদের খুশি কি হয়? আমরাও খুশি হই। তো আমাদের খুশি কি হয়? আমাদের খুশি হয় রমজান মাস আসলো, খানা পিনার মাস আসলো, ইফতারের মধ্যে বিভিন্ন নানান ধরনের আইটেমের খাবার খাবো আর খাবো, সেহরির মধ্যেও বিভিন্ন প্রকারের খানা আমরা সাজিয়ে রাখবো। আমরা খানা পিনার জন্য খুশি হয়ে যাই, আনন্দ ফুর্তি আমাদের ভিতরে সব সময় নাচানাচি করতেই থাকে। এখন আমরা চিন্তা ফিকির করি আমাদের খুশি কি খুশি আর সাহাবাদের খুশি কি খুশি ছিল। রমজান মাস যখন আসে তার বান্দাদেরকে বলতে থাকে যে আমি যে রমজান মাস তোমাদের কাছে আসলাম, মনে রেখো আমি ব্যবসায়িকদের জন্য, ব্যবসাকে চাঙ্গা করার জন্য আমি আসি নাই। আমি এই জন্য আসি নাই যে তোমরা ঈদের মার্কেটের নামে, ঈদের শপিং করার নামে সারা দিন সারা রাত দোকানঘাটের মধ্যে, মার্কেটের মধ্যে সময় কাটিয়ে দিবে। আমি এই জন্য তোমাদের মধ্যে আসি নাই যে তোমরা বড় বড় ইফতার পার্টি করে নিজের টাকা পয়সাকে অপচয় করবে। আমি এই জন্য তোমাদের মধ্যে আসি নাই যে তোমরা পেট ভর্তি ইফতারি করবে আর ইফতারির শেষে এশার নামাজ না পড়ে, তারাবি নামাজ না পড়ে সারা রাত তোমরা ঘুমিয়ে থাকবে। মনে রেখো আমি তোমাদেরকে শুধু ক্ষুধার্ত রাখার জন্য আসি নাই, বড় বড় ইবাদত করে মানুষদেরকে ইবাদতের মধ্যে লোক দেখানোর জন্য আমি আসি নাই। যাকাত ফিতরার নামে, মানুষকে টাকা পয়সা দেওয়ার নামে নিজেকে লোক দেখাবা, এই জন্য আমি আসি নাই। সারা দিন রোজা রাখবা, রোজা রাখার পরে বিভিন্ন ভাবে গল্প গুজব করে, মোবাইল টিপে বিভিন্ন ভাবে গীবত শিকায়ত করে বিভিন্ন অযথা বসে শুয়ে তোমরা সময়টাকে কাটিয়ে ফেলবে। আমি এই জন্য তোমাদের কাছে আসি নাই। আমি তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত, বরকত এবং মাগফিরাতের বার্তা নিয়ে তোমাদের কাছে এসেছিলাম। অথচ তোমরা ইবাদতের মাধ্যমে আমার কোনো সম্মানই করলা না। তোমরা ব্যবসা বাণিজ্যের হিসাব নিকাশের মধ্যে লেগে গেলা। তোমরা শুধু সারাদিন রোজা রেখে মনে করছো সারাদিন রোজা রাখলাম, অনেক বড় কিছুই করে ফেললাম। কিন্তু মনে রেখো আমি তোমার রবের পক্ষ থেকে মাগফিরাত হয়ে তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে ধুয়ে মুছে দেওয়ার জন্য, তোমাদেরকে গুনাহ থেকে নিষ্পাপ করার জন্য আমি এসেছিলাম। কিন্তু তোমরা তো সারাদিন রোজা রাখার পরে নিজেকে গুনাহ থেকে বিরত রাখতে পারলা না। সারাদিন রোজা রাখার পরে গীবত শিকায়ত থেকে, গালি গালাজ থেকে নিজের জিহ্বাকে হেফাজত করতে পারলা না। আমি তো তোমাদেরকে রোজা হয়ে তোমাদেরকে ডাক দিয়েছিলাম, আমি তো তারাবি হয়ে তোমাদেরকে ডাক দিয়েছিলাম, আমি তো সেহরি হয়ে, সেহরির আগ মুহূর্তে তাহাজ্জুদ হয়ে তোমাদেরকে ডাক দিয়েছিলাম। ইফতারের আগ মুহূর্ত দোয়া কবুলের সময়, সে দোয়া কবুলের সময় দোয়া হয়ে তোমাদেরকে ডাক দিয়েছিলাম, কিন্তু তোমরা কেউ আমার ডাকে সাড়া দাও নাই। মনে রেখো আমি যদি একবার তোমার জীবন থেকে চলে যাই, দ্বিতীয়বার আবার ফিরে নাও আসতে পারি। যদি এর আগেই তোমাদের জীবন ফুরিয়ে যায়, তাহলে কবরে গিয়ে হায় আফসোস ছাড়া তোমাদের হাতে কিছুই আসবে না, আফসোস করা ছাড়া তোমাদের হাতে কিছুই আসবে না। এই জন্য সময় থাকতে রমজান মাসের মুহূর্তগুলোকে দামি বানাও, ইবাদতের মাধ্যমে সচেতন হয়ে যাও, সাবধান হয়ে যাও।
এই রমজান মাসের এক একটা মুহূর্ত অনেক দামি। এই জন্য যে কয়টা মুহূর্ত, যে কয়টা সময় রয়ে গেল হাতে, এই সময়গুলাকে ইবাদতের মাধ্যমে দামি বানাবার চেষ্টা করতে হবে। এই কয়েকটা মুহূর্তকে নিজের গুনাহকে ক্ষমা করানোর মধ্যে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। এখন যতটুকু সময় আছে আমাদেরকে কিভাবে আমরা আল্লাহকে রাজি খুশি করতে পারি, কিভাবে আমরা জান্নাত কামাই করতে পারি, সেই দিকে আমাদের সবাইকে মনোযোগ দিতে হবে। রমজান মাসের আমরা সম্মান করব। কিভাবে সম্মান করব? যেন কোনোটা রোজা আমাদের না ছুটে, ইবাদতের মধ্যে যেন গাফলতি না আসে, আমরা সেদিকে ইবাদতকে বাড়িয়ে দিব, রোজা ছাড়বো না। এইভাবে আমরা রমজান মাসের সম্মান করব। একজন অগ্নি পূজক, অগ্নি পূজক কাকে বলে জানেন? যারা আগুনকে পূজা করে, আগুনকে খোদা বলে, এই একজন অগ্নি পূজক। যখন আশেপাশে তার অনেক মুসলমান ঘরবাড়ি, যখন রমজান মাস চলে আসলো, তো ওই অগ্নি পূজক যে আল্লাহকে বিশ্বাস করে না, আগুনকে পূজা করে, তার একটা বাচ্চা ছিল। মুসলমানের রমজান মাসে সে দিনের বেলা দোকান থেকে একটি জিনিস নিয়ে খাওয়া দাওয়া শুরু করলো রাস্তার মধ্যে। তো ওই অগ্নি পূজক কি করলো? তার বাচ্চাকে ধরে সর্বপ্রথম তার ওই মজা যে জিনিস খাচ্ছিল সেই জিনিসকে নিল, নেওয়ার পরে বাচ্চাকে ঘরে নিয়ে গেল। যাওয়ার পরে বাচ্চাকে বলল যে বাবা দেখো, এই রমজান মাস, এই মাসটি হচ্ছে রমজান মাস, আর এই মাস মুসলমানের জন্য অনেক সম্মানিত মাস। এই মাস তারা দিনের মধ্যে কোনো খানা পিনা করে না, কোনো খাওয়া দাওয়া করে না, এই জন্য তারা এই মাসকে অনেক সম্মান করে। তো আমাদেরও উচিত তাদের এই সম্মানের খেয়াল রাখা। তো আমরা বাহিরে তাদের সামনে কোনো কিছু খাবো না, কোনো কিছু খেতে হলে ঘরের মধ্যে আমরা এসে আমরা খাবো। সে অগ্নি পূজকও এভাবে সম্মান করলো। তো কিছুদিন পরে ওই অগ্নি পূজকটা মারা গেল। মারা যাওয়ার পরে ওই আশেপাশে যেহেতু মুসলমান ঘরবাড়ি, তার মধ্যে থেকে একজন আল্লাহর ওলি, আল্লাহর বুজুর্গ ওই অগ্নি পূজককে, যে কাফের ছিল, আল্লাহকে বিশ্বাস করতো না, আগুনকে বিশ্বাস করতো, আগুনকে পূজা করতো, তাকে স্বপ্নের মধ্যে দেখলো। আর স্বপ্নের মধ্যে দেখে অবাক হয়ে গেল। কি দেখলো? যে সারাটা জীবন যে আল্লাহকে বিশ্বাস করে নাই, যে আগুনকে বিশ্বাস করলো, আগুনের ইবাদত করলো, আল্লাহর ইবাদত করলো না, সে মৃত্যুর পরে আমি সে স্বপ্নের মধ্যে দেখলো যে ওই অগ্নি পূজক জান্নাতের মধ্যে আছে, অনেক নাজ ও নেমতের মধ্যে আছে, অনেক আরাম আয়েশের মধ্যে আছে। এই দেখে সে অবাক হয়ে গেল। ওই অগ্নি পূজককে জিজ্ঞেস করলো স্বপ্নের মধ্যে যে ভাই, আপনার তো সারাটা জীবন আপনি তো আল্লাহকে স্বীকার করেন নাই, আল্লাহর ইবাদত করেন নাই, আগুনের ইবাদত করে আসলেন, তো এখন মৃত্যুর পরে আপনার এত সুন্দর অবস্থা, জান্নাতের অবস্থা কি করে হলো? তো সে বলল যে ভাই ঠিকই বললেন, আমি তো কাফের ছিলাম, কিন্তু আমি যখন মৃত্যুবরণ করি, যখন আমার মৃত্যুর সময় কাছে চলে আসলো, তখন আমি যে একটি রমজান মাসের মধ্যে মুসলমানের রমজানের সম্মান করলাম, সে সম্মান করার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের শেষ মুহূর্তের মধ্যে আমাকে কালেমা নসিব করে আমাকে মুসলমান বানিয়ে, ইমানদার বানিয়ে মৃত্যু দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। তো সেই জন্য আমি যেহেতু মৃত্যুর আগ মুহূর্তেই কালেমা পড়ে ঈমান গ্রহণ করে মৃত্যুবরণ করলাম, এজন্য আমার জীবনের কোনো গুনাহ নাই, আমি ঈমান গ্রহণ করার সাথে সাথে মৃত্যুবরণ করলাম, আর আমাকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এটা কেন? এটা এই জন্য যে সে রমজানকে সম্মান করলো। এই জন্য আমাদেরকে কি করা উচিত? শুধু ঘটনাই নয়, বরঞ্চ আমাদের শিক্ষণীয় অনেক কিছু আছে। আমরা এই রমজানকে ইবাদতের মাধ্যমে, রোজা রাখার মাধ্যমে, গুনাহ থেকে নিজেকে মুক্ত করার মাধ্যমে এই রমজান মাসকে আমরা কি করব? সম্মান করব। এই জন্য আমরা সবাই খেয়াল করি, আর বেশি দিন নয়, আর বেশি দিন হাতে নেই। কয়েকদিন পরে রমজান আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাবে, ঈদের দিন চলে আসবে। আর মনে রাখবেন, চাঁদ রাত যে থাকে, চাঁদ রাত, ঈদের আগের দিন যে চাঁদ রাত আমরা বলি, আগের রাত, এই রাতটা অনেক দামি রাত। কারণ পুরোটা মাস শেষ হওয়ার পরে এই ঈদের আগের যে রাত, সে রাতে আমাদের পাওনা আল্লাহ তাআলা দেন। ওই রাতকে লাইলাতুল জাইজা বলা হয়, ঈদের আগের রাত। সে রাতকেও আমরা গাফলতির মধ্যে কাটিয়ে দিই। ওই রাতকে ইবাদতের মধ্যে, দোয়ার মধ্যে কাটানো উচিত। কারণ ওই রাতে পুরোটা মাসের যে আমরা আমাদের পাওনা, ইবাদতের পাওনা আল্লাহ তাআলা আমাদেরকে দেন। এই জন্য ওই চাঁদ রাতেও আমাদেরকে আল্লাহর কাছে ইবাদত করতে হবে। কিন্তু হয় কি, আমরা চাঁদ রাত যখন আসে, আমরা আশেপাশে সকল ঘরকে আমরা চেক করি, আশেপাশে সকল ঘরকে আমরা চেক দেই যে কে কয়টা জামা কিনছে,
কে কয়টা পাঞ্জাবি, কে কয়টা জুতা, বুট জুতা, কয়টা লিপস্টিক, কয়টা চুড়ি, কে কতটা কিনছে। এরপরে নিজের ঘরে গিয়ে নিজের আলমারি আমরা খুলি, নিজের ব্যাগ বস্তা আমরা খুলি, খোলার পরে এখন নিজের কাপড় চাপড় হিসাব মিলাই যে তার কয়টা আমার কয়টা, তার বুট জুতা কয়টা আমার বুট জুতা কয়টা, সে তো লিপস্টিক অমুক ব্র্যান্ডের লিপস্টিক কিনছে, আমি কোনটা কিনলাম, তারটা দামি নাকি আমারটা দামি, এগুলো আমরা হিসাব করি, ঠিক কিনা, করি কিনা ঘর বাড়িতে। করার পরে কোটা যদি কম হয় তাহলে আমরা কি করি, বাবা মার কাছে গিয়ে কান্নাকাটি করি, বাবা মাকে সহ নিয়ে আমরা মার্কেটে যাই যে আমার 3-4টা পিস কাপড় আছে, বুট জুতা আছে, আরো লাগবে, কারণ পাশের একটি মেয়ে তার 5টা জামা, আমার 4টা জামা, তার 5টা বুট জুতা বা 2টা বুট জুতা, আমার একটা, আরো লাগবে, আরো লাগবে। পাশের ভাবি মুখ দামি জিনিস কিনছে, আমি এর মতো দামি কিনতে পারি নাই, আমাকে আরো লাগবে। এই জন্য স্ত্রী বউ বাচ্চা সহ আবার রাতের মধ্যে সারা রাত এই বিভিন্ন বাজারের মধ্যে শপিং করার মধ্যে কাটিয়ে দেই, হয় কিনা বলেন? কারণ মনে রাখবেন, এই রাত এরকম ভাবে কাটানোর রাত নয়, গাফলতির করার রাত নয়, এই রাত সারাটা মাস যে আমরা ইবাদত করলাম, এই সারাটা মাসের পাওনা আমাদেরকে দেওয়ার রাত, ঠিক কিনা? এই সারাটা মাসের পাওনা আল্লাহ তাআলা আমাদেরকে দেন। এজন্য আমরা ওই রাতকে ইবাদতের মাধ্যমে দামি বাড়ানোর আমরা চেষ্টা করি। আর মনে রাখবেন, রমজান মাসের শেষ দশকের মধ্যে আল্লাহ তাআলা 5টি বিজোড় রাত এমন দিয়েছেন যে 5টি বিজোড় রাত পৃথিবীর সকল রাতের চেয়ে অত্যন্ত দামি আর গুরুত্বপূর্ণ, পাওয়ারফুল রাত, ঠিক কিনা? যে রাতকে কি বলা হয় বলেন? শবে কদরের রাত্রি বলা হয়। যে রাতকে কি বলা হয় সবাই বলেন? শবে কদরের রাত্রি বলা হয়। আর শবে কদরের রাত্রি কেমন রাত্রি? যে রাত্রি হচ্ছে 1000 মাসের চেয়েও দামি রাত্রি। অতএব তার মানে কি জানেন? 1000 মাসের চেয়ে দামি এক রাত 5টি বেজোড় রাতের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিলেন। কেউ যদি মাত্র 5টি রাত, শেষ দশকের মাত্র 5টি রাত সারা রাত ইবাদতের মধ্যে যদি কাটিয়ে দেয়, আর রাত কতটুকু? তারাবির শেষে কয়েক ঘন্টার রাত থাকে, ঠিক কিনা? সারা রাত যদি ইবাদতের মধ্যে, জিকিরের মধ্যে, কুরআন তেলাওয়াতের মধ্যে, নামাজের মধ্যে কাটিয়ে দেয় মাত্র 5টি রাত, তাহলে ওই ব্যক্তি শবে কদর পেয়ে ফেলবে। তার মানে সে 1000 মাসের চেয়েও দামি রাত পেয়ে ফেললো। আর আল্লাহ তাআলা তাকে এই রাত দিয়ে তাকে ধন্য করে দিলেন, সৌভাগ্যবান বানিয়ে দিলেন। তো এই রাত যে পাবে সে অত্যন্ত সৌভাগ্যবান। এই জন্য 3টি রাত চলে গেল, আর মাত্র 2টি রাত বাকি আছে। আগামীকালকে 27 রাত্রি, এরপর 29 রাত্রি। এই 2টি রাত যে আমাদের জীবনে বাকি আছে, আমরা এই রাত ইবাদতের মধ্যে জাগরণ করে কাটাবো, ঘুরে ফিরে না। ইবাদতের মধ্যে জাগরণ করে কাটাতে হবে, ইবাদতের মাধ্যমে শবে কদরকে পাইতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ? এই শবে কদরের রাত্রি অত্যন্ত দামি রাত্রি, কারণ এই রাত্রিতে আল্লাহ তাআলা কি নাজিল করলেন? শবে কদরের মধ্যে কোরআনকে নাজিল করলেন। শবে কদরের নামে আলাদা একটা সূরাও আছে। তো এই জন্য আর এই শবে কদরকে পাওয়ার জন্য প্রিয় নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দশকে, রমজান মাসের প্রথম দশকে ইতিকাফ করলেন। এরপর আবার দ্বিতীয় দশকেও ইতিকাফ করলেন। প্রথম দশকেও শবে কদর নেই, জিবরাইল ফেরেশতা বলে দিল। দ্বিতীয় দশকে শবে কদর নেই, জিবরাইল ফেরেশতা বলে দিল। আবার রমজান মাসের শেষ দশকের মধ্যে যখন ইতিকাফ করলেন, তখন জিবরাইল ফেরেশতা বললেন এই শেষ দশকের বেজোড় রাত্রিতে আল্লাহ তাআলা শবে কদর রাখলেন। তো এই জন্য শবে কদর পাওয়ার জন্য নবীজি পুরাটা মাস ইতিকাফে বসলেন মসজিদে। তাহলে এই রাত কত দামি হতে পারে? এই জন্য এই রাত আমরা সবাই পাইতে চাই কিনা বলেন? এই 3 রাত চলে গেল, বাকি 2 রাত আছে। 2 রাতকে আমরা খেয়াল করব, 2 রাতকে আমরা ইবাদতের মধ্যে জাগরণ করার আমরা চেষ্টা করব, ঠিক আছে ইনশাআল্লাহ? আর যে কয়টা মুহূর্ত রয়ে গেল, আমরা এই মুহূর্তকে ইবাদতের মধ্যে দামি বাড়ানোর আমরা সবাই চেষ্টা করি, ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। যারা ফিতরা দেয় নাই তারা মেহেরবানি করে ফিতরা দ্রুতভাবে আদায় করে দেয়, কারণ ফিতরার ব্যাপারে একটি হাদিসের মধ্যে পাওয়া যায়। এই ফিতরা কেন? একটি হলো তু'মাতান লিল মাসাকিন, যারা গরিব দুঃখী তাদের কাছে খাবার পৌঁছবে, তারাও ঈদের মধ্যে শামিল হতে পারবে। আরেকটা হচ্ছে আমাদের রমজান মাসের মধ্যে ইবাদত করতে গিয়ে যে ত্রুটি হয়, ভুল ভ্রান্তি কম বেশি হয়, সে ভুল ভ্রান্তিকে একেবারে শেষ করে দিবে এই ফিতরা দেওয়া। ফিতরা দিলে আমাদের রমজান মাসের যে ত্রুটি থাকবে, ত্রুটিকে আল্লাহ তাআলা মুছে দিবে। আর আরেকটি হাদিসে পাওয়া যায় এই রমজানের ইবাদত গুলো আকাশের মধ্যে ঝুলন্ত থাকে।
ফিতরা দেওয়ার আগ পর্যন্ত। ফিতরা দিলে তার ওই সকল ইবাদত আল্লাহর কাছে মুহূর্তের মধ্যে চলে যায়। এই জন্য যারা ফিতরা দিয়েছি আলহামদুলিল্লাহ, যারা দেন নাই আমরা হিসাব করে দ্রুতভাবে দিয়ে দেই। আর কয়েকটি মুহূর্ত বাকি আছে, এই মুহূর্তকে আমি যেমন বললাম যে ইবাদতের মাধ্যমে আমরা দামি বানানোর চেষ্টা করি, না হয় জীবন থেকে যদি চলে যায় সামনে আবার আমরা পাবো কিনা আমরা কেউ বলতে পারি না। এই রমজান মাসের শুরুতেই দেখলাম যে একজন মৃত্যুবরণ করছে, এই জুমার নামাজ পড়তে গিয়ে মসজিদে মৃত্যুবরণ হয়েছে, কত উত্তম মৃত্যু। আরেকজন কিছুদিন আগে দেখলাম সেজদা করলো আর সেজদা থেকে আর উঠলো না, আল্লাহর কুদরতি পায়ে সেজদারত অবস্থায় তার মৃত্যু হলো মসজিদের মধ্যে। কত দামি আর উত্তম মৃত্যু। এই মৃত্যু আল্লাহর কাছে কামনা করা দরকার, ঠিক কিনা? আল্লাহ তাআলা মৃত্যুর পরে উসিলা খুঁজবেন মাফ করার জন্য। তো হাদিসের মধ্যে আসছে এই রমজান মাসও একটা উসিলা। রমজান মাসে যে মৃত্যুবরণ করে তার উসিলায় আল্লাহ তাআলা তার ওই বান্দাকে ক্ষমাও করে দিতে পারেন, মাফ করে জান্নাতবাসীও করে দিতে পারেন। তো রমজান মাস এত দামি মাস আল্লাহ তাআলা নসিব করলেন। এজন্য বাকি যে কয়টা মুহূর্ত আছে, যে কয়টা দিন বাকি আছে, আমরা এই মুহূর্তকে, এই সময়টুকুকে ইবাদতের মাধ্যমে আল্লাহকে রাজি খুশি করে জান্নাত কামাই করার মাধ্যমে কাটাই।